তোমাদের কাছে একটা কথা বলি যুবক, আচ্ছা আমরা কি মেয়েদের শত্রু নাকি বলো? তোমরা বলো না কেন আমরা কি শত্রু? আমার কথা হচ্ছে বোন, আপনি পর্দাশীল হয়ে যান, আপনাকে আমরা স্যালুট করব, ঠিক না? আপনি পর্দাশীল না হলেও আপনাকে কলিজার ভেতরে সম্মান করব, এই জন্য কারণ কাউকে ঘৃণা দিয়ে নয়, সম্মান দিয়ে পরিবর্তন করতে হয়। আমাদের যে আজকের অ্যাটিটিউড আমাদের বক্তাদের ভেতরে, দেখবেন যে আমরা বাংলাদেশে ভাই যে পরিমাণ হুজুররা আর এক হুজুরকে বদনাম করে, পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও আপনি এরকম পাবেন না। এই মাইকটা পাইলে ওই হুজুর কনফার্ম জাহান্নামী, ওই হুজুরের বাপ কাফের, ওই হুজুর দাদা কাফের, এই হুজুর নিজেও কাফের, 14 হুজুর সবই কাফের। আচ্ছা সব হুজুর যদি কাফের হয় তো জান্নাতে যাবে কি? জান্নাতে যাবে কি? ন্যারো মাইন্ডের আমরা, খালি ভুল ধরতে পারি, গুণ ধরতে পারি না, ঠিক কিনা বলো? তো আজকের এই নওগাঁর ধামইরহাট, তাই না, ধামইরহাটের মাহফিল আমি একটা ছোট্ট কথা বলছি। আমি আমার এটা কখনো আমি বলি নাই, আজকে ফার্স্ট বলছি। আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা চাচ্ছি আজকের, কারণ আমার কথায় কিছু মিস্টেক ছিল। কি মিস্টেক ছিল? মেয়েদেরকে আমি যা শিখেছি এই পর্যন্ত, মানে আমার এই ক্যারিয়ারে, যুবক ভাইরা তোমরা এটা ভালো করে শুনবা, কারণ সামনে বিয়ের দিন তো আসতেছে, তাই না? এখন থেকে রোমান্টিক হওয়ার দরকার আছে না? মানে প্র্যাকটিস তো করবা, প্র্যাকটিস তো করা লাগবে, ঠিক না বলো যুবকেরা? তো দেখো আসলে কি জানো, মেয়েদের সঙ্গে কড়া হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে না? মানে মেয়েরা কড়া সব একদম পছন্দ করে না। আমি ভাবতাম যে ঝাড়ি মারলে মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে, তো এখন বুঝতে পারতেছি যে মেয়েদেরকে আসলে ধমক দিয়ে কিছু হবে না। যা বলতে হবে সম্মানের সঙ্গে বলতে হবে, একদম পরিপূর্ণ রেসপেক্ট দিয়ে বলতে হবে। মেয়েরা দেখবা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা আমি শিখেছি তারিক জামিলের থেকে। নাম শুনছেন আপনারা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, দেখবেন সাদা পাগড়ি পরে, দেখছেন মনে হয় আপনারা ইউটিউবে ফেসবুকে। তো উনি বললেন যে अगर किसी को दीन में लाना चाहते हो तो जबान की बोल को मीठा बनाओ। উনি বললেন যে কাউকে দিনের পথে নিয়ে আসতে চাও, তোমার কথা হবে মধুর মতো মিষ্টি। সুবহানাল্লাহ পড়ে। পিতা কথা দিয়ে কিছু করা যায় না। আপনি দেখবেন যে আমি অধমের কথা এমন এমন যুবকরা শোনে যার এক পাশে চুল আছে আর এক পাশে চুল নাই, খুব স্টাইলিশ ছেলেগুলো আমার কথা শোনে, তো রাস্তায় দৌড়ায় দৌড়ায় আসে, এই কি ব্যাপার, তুমি আমার কথা শোনো, তোমার তো আমার সঙ্গে আসলে যাওয়ার কথা না। বলছে হুজুর আপনি যা বলেন এটা আমার সঙ্গে যায়, যায় না? এই যে আমি বলি ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, কথা বাস্তব না অবাস্তব? আমি এটা বলি কেন জানেন? আমি ভাবি এই কথা, আমি হুজুর, আমাকে আমার মতো চিন্তা করলে হবে না, আমাকে ওই যুবকটার মতো চিন্তা করতে হবে যে যুবকটা এখন ভবিষ্যতে খারাপ পথে যেতে চাচ্ছে, তাকে আমার জায়গায় নিয়ে আসতে হবে। আমি হুজুর মানুষ, আমার চিন্তা একরকম, যুবকের চিন্তা আর এক রকম। আমি চিন্তা করি দিন কেমন করে মানা যায়, আর যুবক চিন্তা করে টিকটকে ফলোয়ার কেমনে বাড়ানো যায়। চিন্তার মাঝে পার্থক্য আছে। আমাকে যদি একে মোটিভেট করতে হয়, আমাকে তার জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা একটা এক্সাম্পল দেখ, দেখবা অভিনয় যারা করে, মানে রাগটা করছেন নাকি আপনারা? কথা কি আমি অবাস্তব বলছি না বাস্তব বলছি? হারাম তো হারাম, এখানে কোনো আপোষ নাই, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, যারা যে অভিনয় করে ওই ক্যারেক্টারে চলে যায়। ওই ক্যারেক্টার মানে সে একজন প্রতিবন্ধী, তার ক্যারেক্টার এইটা, আমাকে প্রতিবন্ধীর মতোই বিহেভ করতে হবে। তো আমি যখন হুজুর এখানে বসে আছি, আমাকে বুঝতে হবে আমার সামনে সব শ্রোতা হুজুর নয়। এক একজন এক এক জায়গায় পড়াশোনা করেছে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ভার্সিটিতে, তাই না? তো চিন্তাধারা পরিবর্তন হবে। আমাকে কথা বলতে হবে আজহারির মতো, কারণ আজহারি যখন কথা বলে একজন আলেমও যেমন শোনে, একজন প্রফেসরও সে কথা শোনে। আমাদের চিন্তা পরিবর্তন করতে হবে। তো যেটা বলছিলাম, বোনদের ক্ষেত্রে মারামারি করে কোনো লাভ নাই, সম্মান দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এবার আসেন হাদিস থেকে কথা বলি। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কিছু কিছু মেয়ে আছে দেখবেন গায়ে পড়ে ঝগড়া করে, এটাও খোঁটা দিয়ে বলছি না, সম্মানের সঙ্গে বলছি।
আমি দেখেছি মাঝে মাঝে কিছু কিছু মহিলা এদের কথা শুনলে মনে হয় ভাই 10 হাত দূরে পালায় যায়, খাইস্টা টাইপের একেবারে। আবার দেখবেন যে মাঝে মাঝে রিক্সাওয়ালার সাথে তুমুল ঝগড়া, কে রে এক মহিলা দ্বারা ঝগড়া করতেছে, খুবই ঝগড়াটি হয়। কিছু কিছু মহিলা আছে দেখবেন, আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে, গায়ে পড়ে। স্বামী এসে বলছে যে দেখো তোমাকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো বউ বলতেছে আচ্ছা জান বলো তো আমি কি মোটা হয়ে গিয়েছি? তো স্বামী বলছে না 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 তুমি অনেক সুন্দর স্লিম আছো। বলছে তুমি তো আমার ভালোবাসার মানুষ, বলো না একটু। বলছে না না তুমি মোটা হওনি, তুমি চিকন ঠিকই আছো। বলছে মিথ্যা কথা না, সত্য কথা বলো, আমি তোমাকে ভালোবাসি, কিচ্ছু হবে না। তো বলছে যে জান তুমি একটু মোটা হয়েছো। বাস আগুন লেগে গেল, ও আমি মোটা হয়ে গেছি তাই না? মানে স্বামী ঝগড়া লাগাবে না, মেয়েটা ইচ্ছা করে ঝগড়া লাগায়, ঠিক কিনা বল? হাদিসে এসেছে ফাতেমার সঙ্গে আলীরও ঝগড়া হতো মাঝে মাঝে, বাট এটা মিষ্টি ঝগড়া ছিল। আলী রাগ করলে ফাতেমা মানায় নিত, ফাতেমা রাগ করলে আলী মানায় নিত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু একদিন ঝগড়াটা একটু বেশি হয়ে গিয়েছে, আলী এত রাগ বাড়িতে থাকবো না, যা, বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তো এখন এইদিকে কই কথা বলবেন, ফাতেমার ঘরে নবীজি আসছেন বেড়াবার জন্য যে আমার মেয়ের কি অবস্থা। গেট খুলেছে, দেখছে মেয়ে আছে, জামাই নাই। ফাতেমা এই না আলী, আলী কোথায়? ফাতেমা কথা কয় না, ভয় আছে, যদি বলি ঝগড়া আছে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভাবতেছে মিথ্যা কথা বলা যাবে না, বলছে আব্বাজান আলীর সঙ্গে একটু ঝগড়া লাগছে, আলী রাগ করে চলে গিয়েছে। অন্য শ্বশুরে কি বলতে, এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে ঝগড়া, ও ঠ্যাং আজকে ভেঙে দিব।